আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে পরিবারের সবাইকে নিয়ে তোমরা এই দুর্যোগের দিনে ভালো আছো। আর আমি আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। ফুলবাড়িয়া অনলাইন ক্লাস ময়মনসিংহ কর্তৃক আয়োজিত কাটাখালী কেবিআই দাখিল মাদ্রাসা ফুলবাড়িয়া ময়মনসিংহ থেকে আমি অনলাইন ক্লাসে আইসিটি ক্লাসে সবাইকে স্বাগতম। আমার আজকের ক্লাসের আলোচ্য বিষয় ওয়ার্ড প্রসেসিং এবং বাংলা কিবোর্ডের ব্যবহার। তাহলে আমরা ওয়ার্ড প্রসেসিং সম্পর্কে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পড়াশোনা করার সময় নিশ্চয়ই অনেক লেখালেখির কাজ করতে হয়, তাই না? খাতার পৃষ্ঠায় কিংবা কাগজে কিংবা কলম দিয়ে তোমাদের লিখতে হয়। যাদের হাতের লেখা একটু ভালো, লেখা গুছিয়ে লিখতে পারো, তাদের খাতাটা দেখতে সুন্দর হয়, এবং যাদের হাতের লেখা একটু ভালো না, গুছিয়ে লিখতে পারো না, কাটাকাটি হয়, তাদের লেখাটা ততটা সুন্দর হয় না। কিন্তু মাঝে মধ্যে আমাদের কিছু ভালো লেখার প্রয়োজন হয়, যেমন স্কুল ম্যাগাজিন তৈরি করা, যেমন বিভিন্ন প্রতিযোগিতায়, জাতীয় প্রতিযোগিতায় রচনা জমা দেওয়া এবং কোনো অতিথিকে মানপত্র দেওয়া ইত্যাদির জন্য ভালো লেখার প্রয়োজন হয়। কিন্তু এখন কম্পিউটারে প্রিন্টারের মাধ্যমে খুব সুন্দর লেখা ছাপিয়ে নেওয়া যায়। লেখালেখির জন্য যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি হয়েছে তার নাম হচ্ছে প্রসেসর। লেখালেখি করতে হলে শব্দ বা ওয়ার্ড লিখতে হয়, এবং সুন্দর করে লিখতে হওয়ার জন্য শব্দগুলোকে সাজাতে হয়, গুছাতে হয়। এটা হচ্ছে একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াই হচ্ছে প্রসেসিং। দুটি মিলে হয় ওয়ার্ড প্রসেসিং। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ওয়ার্ড প্রসেসিং সম্পর্কে জানলাম। তারপর আমরা বাংলা কিবোর্ড সম্পর্কে জানব। ওয়ার্ড প্রসেসর দিয়ে লিখতে গেলে প্রথমে আমাদের প্রয়োজন একটি কিবোর্ডের। তোমরা জানো যে কিবোর্ডে ওয়ার্ড প্রসেসরের প্রধান ইনপুট ডিভাইসই হলো কিবোর্ড। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিবোর্ড হয়তো তোমাদের পাঠ্য বইয়ে দেখেছো, তাই না? কিবোর্ডে অনেকগুলো বাটন আছে। এই বিভিন্ন বাটনকে এক একটা কি বলা হয়, যেমন এস্কেপ কি, ট্যাব, ক্যাপস লক, শিফট কি, এরো কি, ব্যাক পেজ, অল্টার, সুইচ বার, নাম্বার প্যাড ইত্যাদি। এই বিভিন্ন কিগুলি দিয়ে বিভিন্ন কাজ করা হয় লেখালেখির সময়। এখন আমরা বাংলা লেখালেখির জন্য কিছু আলোচনা করব। বাংলা লেখালেখির জন্য 2007 সালে বিনামূল্যে ইউনিকোড সফটওয়্যার প্রবর্তিত হয়। এটির উচ্চারণভিত্তিক ফোনেটিক বাংলা টাইপিং ব্যবস্থা। উচ্চারণভিত্তিক বাংলা টাইপিং ব্যবস্থার জন্য ইংরেজি যদি লেখা হয়, আমি বাংলায় গান গাই, তাহলে লেখা আসবে বাংলায় বাংলা, যেমন আমি বাংলায় গান গাই, আমি বাংলায়
আমি বাংলায় গান গাই। তারপর আমরা বাংলা লেখালেখির জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহৃত হয়। যেমন বিজয় সফটওয়্যারে সফটওয়্যার চালু করার সময় যেমন কন্ট্রোল অল্টার প্লাস বি একসাথে চাপতে হবে, কন্ট্রোল প্লাস অল্টার প্লাস বি একসাথে চাপতে হবে, এবং অব্র সফটওয়্যারে F12 চাপতে হবে। পরবর্তী কাজ হলো ফন্ট নির্বাচন করা। ফন্ট নির্বাচন করতে হলে বিজয় সফটওয়্যারে সুতনি MJ সিলেক্ট করতে নির্বাচন